فيما بعد الموت وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين আজকের এই মঞ্চে উপবিষ্ট আমাদের মুহতামিম হুজুর ও আমাদের প্রধান শিক্ষক এবং নাজিমে তালিমাত এবং অন্যান্য আসাতিজায়ে কেরাম সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম। এবং আমার ছোট বড় ভাইয়েরা, তোমাদের প্রতি রয়েছে আমার অফুরন্ত ভালোবাসা ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। আজকের এই মঞ্চে মোদের ডাক এসেছে এক বিদায়ী লগ্নে। ছেড়ে চলেছে সকল শাখা সুশাসন, তাই এই মঞ্চে এসেছি তোমাদের ক্ষেত্রে বিদায়ী ভাষণ। আমরা এসেছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ভিন্ন মায়ের কুল ছেড়ে এই চেরানি মায়ের বুকে দিন ইলিমের তরে। দীর্ঘদিন কেটেছে মোদের জীবন তোমাদেরই সাথে, এবং মোদের উস্তাদগণ দিয়েছেন কতই না বিসর্জন দিন দিবস রজনী, মোদের শিক্ষাদান ও কিতাব মোতালার তরে। যদিও তোমাদের সাথে নাই কোনো রক্তের বান্ধন, তবু অবুঝ মন বলছে কেন কাঁদো আজ হে অবলা মন। আজকের এই অনুষ্ঠান সেজেছে নয় কোনো আনন্দে, আজকের এই মনকে সাজানো হয়েছে এক বিদায়ী লগ্নে। দীর্ঘদিন তোমাদের সাথে চলাফেরা হয়েছে মোদের, আজকে মনে হয় আমাদের স্মৃতির পাতাগুলি রয়ে যাবে এই চেরাকি বাজারে, চেরাকি বাগানে। আজকের দিন আসলে ভাষণ দেওয়ার দিন না, আজকে এমন একটা দিন মুখের আবেগগুলো প্রকাশ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমরা ওই দিনও কেঁদেছিলাম যেই দিন প্রথমে এই মাদ্রাসায় এসেছিলাম। আমাদের মায়ের কুলকে ছেড়ে এসেছিলাম এই মাদ্রাসার বুকে। সর্বক্ষণ খালি পরিবার পরিজন, মা বাবা ভাই বোনদের মায়ের খাদ্য আমাদের মন। তখন ভাবতাম মা বাবা ছেড়ে কিভাবে থাকবে এই মাদ্রাসার প্রাণে। যখন ধীরে ধীরে এই মাদ্রাসার বুকে চলাফেরা করতে শিখে গেছি, তখনই আমরা বুঝতে পেরেছি না এখানেই রয়েছে আমাদের পিতৃতুল্য উস্তাদগণ, যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানব সভ্যতাকে কিভাবে গড়ে তুলতে হবে, কিভাবে গড়তে হবে ইসলামিক জীবন। আজকে তাদের স্মরণে আমি কিছু কথাবার্তা বলতে চাই। এই মাদ্রাসার জীবনে আমরা পেয়েছি আমাদের উস্তাদগুলোর অফুরন্ত ভালোবাসা। এই মাদ্রাসার বুকে এসে আমরা হারিয়ে ফেলেছি মা বাবাদের প্রতি ভালোবাসা। কারণ আমাদের মা বাবা ঠিক যেইভাবে আমাদেরকে আগলে রাখতেন, যেইভাবে সবসময় আমাদের ভবিষ্যৎ জীবনের প্রতি চিন্তা ফিকির নিয়ে ব্যস্ততা থাকতেন, ঠিক তদরূপ ভাবে আমাদের উস্তাদগণ সর্বক্ষণ নিজের পরিবার পরিজন ত্যাগ করে এই মনোকামনাই নিয়ে সবসময় ব্যস্ততার মধ্যে থাকতেন। অনেকদিন চলাফেরা হয়েছে মাদ্রাসার বুকে, আজকে আমাদের এই বাদন ত্যাগ করতে হচ্ছে। এটাই মনে হচ্ছে আমাদের বিধির কানুন। কারণ সৃষ্টির লগ্ন থেকে শুরু হয়েছে এই বিদায় নেওয়ার সিস্টেম।
যেভাবে আমরা এই মাদ্রাসায় এসে আমাদের বাড়ি পরিবার, ভাই বোন, মা বাবা সবার জন্য কেঁদেছিলাম, আজকে ঠিক তদুরূপ আমার ওই দিনটার কথা মনে পড়তেছে। আমরা তো এইখানে আমরা মা ভাই বোন সবাইকে পেয়েছি, আজকে তাদেরকে ছেড়ে আমরা কিভাবে বিদায় নেব? এই দীর্ঘ জীবনে তোমাদের সাথে অনেক চলাফেরা হয়েছে ভাই, কতই সুন্দর সিস্টেম ছিল তোমাদের সাথে, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, পড়ালেখা, আর কতই সুন্দর ছিল আমাদের উস্তাদগণদের তরবিয়ত, আর কতই সুন্দর ছিল আমাদের উস্তাদগণদের দেওয়া আমাদের জীবন চলার পর। আমরা সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আমাদের এই উস্তাদদের কাছে। তাদের এই ঋণ কোনোদিনই আমরা পরিশোধ করতে পারবো না। যদিও বিদায় নিতে হয়েছে সময়ের স্বার্থের কারণে আজকে, কিন্তু চিরতর মন থেকে কোনোদিন আমরা তোমাদেরকে বিদায় দিতে পারবো না। কারণ আপনাদের আদর্শেই আদর্শিত জীবন গড়তে চেয়েছি আমরা। সকলের কাছে আমার একমাত্র আবেদন, আপনাদের পক্ষ থেকে আমরা আদমের সন্তান, আমরা ভুল করি, কুল্লু ইবনে আদম খাত্তা, আমরা আদমের সন্তান, আমরা ভুল করি। হয়তো উস্তাদের দর্শ দেওয়ার সময়, হয়তো খানা পিনা বন্টনের সময়, হয়তো চলাফেরার সময় অনেক বেয়াদবি করেছি মোরা। অনেক সময় উস্তাদ দর্শ দেওয়ার সময় হয়তো আমরা অলসতা বোধ মনে করছি, কিন্তু আজকে আমার এই দিনটার কথা মনে হচ্ছে। আসলে উস্তাদের কত মেহনত মুজাহাদা করার পরে তারা আমাদেরকে এই সময়গুলো দিচ্ছেন, অথচ আমরা এই সময়গুলোর কদর বুঝি না। আসলে ভাই সময় যাওয়ার পরে কেটে কোনো লাভ নাই। তাদের অসংখ্য ঋণ আমাদের মাথার বোঝা হয়ে থাকবে সারা জীবন। ক্লাসে বসে অনেক সময় হয়তো অন্য মনোযোগী ছিলাম আমরা, কিন্তু উস্তাদ তো ওনারা ওনাদের দায়িত্বই পালন করে যেতেন। অনেক বেয়াদবি করেছি ওরা, তাই আমাদের সাথে আত্মের পক্ষ থেকে সবার কাছে আমি জোর হাত করে আমাদের পুত্রটি মার্জনা করার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ কি হস্তে এই চলাফেরার মধ্যে আপনাদের সাথে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, খাস করে আমার উস্তাদগণ সকলের প্রতি আমি আবেদন করে বলছি, এই মাদ্রাসায় আমরা এসেছিলাম আপনাদের কাছ থেকে ইলম অর্জন করবো বলে, এই ইলম অর্জন করতে গিয়ে যদি কোনো বেয়াদবি করে থাকি আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন। কারণ আপনাদের মনে যদি আমাদের প্রতি সামান্য পরিমাণ আঘাত থাকে, আমাদের এই ইলম অর্জন ধ্বংস হয়ে যাবে। জানি না ইলম কতটুকু হাসিল করছি, কিন্তু আমাদের উস্তাদের আদর্শ যেমন গড়ে উঠতে পারি, এইটাই শুভকামনা করছি। ছোট ভাইদের প্রতি আমি আকুল আবেদন করে বলছি, চলাফেরার ক্ষেত্রেও যদি তোমাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি, সকলে আমাদেরকে ভাই হিসাবে ক্ষমার চোখে দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ।